2 থেকে 100 পর্যন্ত সকল জোড় সংখ্যাগুলো আমরা কোডের মাধ্যমে বের করব এবং সেই জোড় সংখ্যাগুলোর যোগফল কত সেই আউটপুটটা আমরা কোডের মাধ্যমে বের করব। 2, 4, 6, 8 এগুলো তো জোড় সংখ্যা। এইভাবে আমরা 100 পর্যন্ত প্রত্যেকটা জোড় সংখ্যা আমরা বের করব এবং এই 100 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সব সংখ্যাগুলোর যোগফলটাকে আমরা কোডের মাধ্যমে বের করব। সিনট্যাক্সটা আমরা নিয়ে আসি। ইউজারের কাছ থেকে শেষ নাম্বারটি আনার জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ইউজারের কাছ থেকে সেই নাম্বারটি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে নিয়ে আসি। আমরা যেহেতু চাইতেছি জোড় সংখ্যাগুলো বের করা, তাই আমরা জানি কি জোড় সংখ্যা শুরু হয় 2 এর থেকে। তো আমি এখান থেকে ভ্যালুটা লিখলাম কত 2, এরপর আসবে কত 4, এরপর আসবে কত 6, এরপর আসবে কত 8। এইভাবে ইউজার যত সংখ্যা দিবে সেই সংখ্যা পর্যন্ত জোড় সংখ্যাগুলো আমরা বের করব। যেহেতু শুরু হচ্ছে 2 থেকে, তো ইনিশিয়াল ভ্যালুটা কত 2 এবং শেষ ভ্যালুটা কত, এখানে যেমন 100 লেখা রয়েছে তার মানে শেষ ভ্যালুটা 100, কিন্তু ইউজার যে সংখ্যাটা দিচ্ছে সেই সংখ্যাটা রয়েছে কিসের মধ্যে, n নামক ভেরিয়েবলের মধ্যে। তো শেষ সংখ্যাটা কত n। এখন আমরা i এর ভ্যালুটা কতটুকু করে বাড়াবো। আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2, পরের ভ্যালু কত 4, তো স্টেপটা কত, অর্থাৎ ব্যবধান কিন্তু 2। 4 থেকে 6 আবার ব্যবধান 2, 6 থেকে 8 এদের ব্যবধান আবার 2। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি ব্যবধান যেহেতু 2 তার মানে স্টেপ হচ্ছে 2। তো আমরা এখন i এর যে ভ্যালু আসবে সেই ভ্যালুটার সঙ্গে আমরা 2 করে বাড়িয়ে দেব। এখন যদি আমরা প্রিন্টএফ ফাংশনকে কল করি, /n দিয়ে নতুন লাইনে আমরা প্রিন্ট করতে পারি। কোডটাকে আবার রান করি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে আসছে 2, 4, 6, 8, 10, এইভাবে 100 পর্যন্ত এখানে প্রিন্ট হয়েছে। এখন আমরা চাইতেছি এই যে 2, 4, 6, 8 আছে, এই 2, 4, 6, 8 এর যোগফলটা, অর্থাৎ 2 থেকে 100 পর্যন্ত সেই সংখ্যাগুলোর যোগফলটা আমরা চাইতেছি। যেহেতু যোগফলটা চাইতেছি, তো যোগফলের ভ্যালুটাকে রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি রেজাল্ট নামক। এই রেজাল্টের মধ্যে শুরুর ভ্যালুটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু 0 করে রাখি। এখন আমরা রেজাল্ট ইকুয়াল রেজাল্ট প্লাস i, যেহেতু i এর মধ্যে কি আছে 2 আসতেছে একবার, 4 আসতেছে একবার, 6 আসতেছে একবার, তো আমরা রেজাল্টের সঙ্গে সেই i এর ভ্যালুটাকে যোগ করে দিই। যেহেতু আমরা চাই যে আউটপুটটা একবারই দেখা, তাই আমরা লুপের থেকে এই প্রিন্টএফ ফাংশনটাকে বাইরে বের করে নিয়ে যাব। রেজাল্টটার ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। এখন যদি কোডটাকে রান দেই তাহলে আমরা দেখতে পাই 2550 আছে, অর্থাৎ 2, 4, 6 এভাবে যোগ করে করে 100 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা ছিল সেই জোড় সংখ্যাগুলোর যোগফল কিন্তু 2550। আমরা জানি কি বিজোড় সংখ্যা কারা, বিজোড় সংখ্যা কিন্তু 1, 3, 5, 7 এইগুলো। তো বিজোড় সংখ্যা শুরু হয় কোথা থেকে, 1 থেকে, এইভাবে যেতে থাকে কত পর্যন্ত, n পর্যন্ত, অর্থাৎ ইউজার যে নাম্বারটা দেবে সেই পর্যন্ত। তো প্রোগ্রাম সম্পূর্ণটাই সেম, শুধুমাত্র আমরা দেখতে পাই যে শুরুর যে ভ্যালুটা সেই ভ্যালুটা কত 1, কিন্তু আমাদের শুরুর ভ্যালু এখানে কত 2। তার মানে আমাদের কাজ হচ্ছে বিজোড় সংখ্যা যখন বের করব তখন এখানে ইনিশিয়াল ভ্যালুটাকে অন করে দিলাম। তার মানে এখন দেখতে পাই ইনিশিয়াল ভ্যালু 1 আছে, ওকে। i এর ভ্যালুটা ইউজার যে সংখ্যা দিবে সেই সংখ্যার আগ পর্যন্ত চলবে, এটাও ঠিক আছে। এরপর স্টেপটা দেখি আমরা, 1 থেকে 3 যাবে, তার মানে স্টেপ কত 2, 3 থেকে 5 যাবে স্টেপ কত 2, 5 থেকে 7 যাবে স্টেপ কত 2। সেই ক্ষেত্রে প্রতিবার i এর সঙ্গে 2 করে যোগ হবে, এটাও ঠিক আছে। তার মানে আমরা কিন্তু জাস্ট ইনিশিয়াল ভ্যালুটাকে পরিবর্তন করে বিজোড় সংখ্যাও কিন্তু আমরা প্রিন্ট করে দেখাইতে পারি। এখন যদি আমি এই কোডটাকে রান করি, আমার কোডে আসার কথা কিন্তু যেহেতু 6 পর্যন্ত চালিয়েছি, প্রথমে আসবে 1, তারপরে আসবে 3,
এরপরে আসবে 5, আউটপুট হিসেবে আমাদের পাওয়ার কথা কত 9। দেখি আমাদের আউটপুট কত আসে। কোডটাকে রান করি, দেখতে পাচ্ছি আউটপুটে কিন্তু সেই 9ই আসছে।